ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার পরবর্তী শুনানির তারিখ রয়েছে আগামী 25শে মার্চ। 25 তারিখের যে টোটাল মামলার সামগ্রিক লিস্ট প্রকাশিত হয়েছিল, যাকে অ্যাডভান্স লিস্ট বলা হয়, তাতে ডিএ মামলাটির স্থান ছিল 95 নম্বর সিরিয়ালে। স্বাভাবিক কারণেই যারা এই ডিএ মামলার সম্পর্কে অবহিত আছেন বা এই ডিএ মামলা সম্পর্কে ইন্টারেস্টেড, তারা আশা করেছিলেন যে এবারে ডিএ মামলার একটা দীর্ঘ শুনানি হবে এবং এই মামলার একটা নিষ্পত্তি হবে। কারণ অ্যাডভান্স লিস্টে অন্যান্য বারে এই মামলা অনেকটাই দূরে সিরিয়ালে থাকে, এবারে যেখানে ছিল মাত্র 95 নম্বর সিরিয়ালে। এবারে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 25শে মার্চের যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে ডিএ মামলাটি কত নম্বর সিরিয়ালে স্থান পেল এবং কোন কোন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে তা দেখে নেওয়া যাক। দেখুন, এই মামলার সিরিয়াল নাম্বার হয়েছে 44 এবং যে দুইজন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে তারা হলেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রা। এবং স্ট্যাটাসে দেখুন কি দেওয়া হয়েছে: পেন্ডিং মোশন হিয়ারিং, ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস। তাহলে যেখানে অ্যাডভান্স লিস্টে 95 নম্বরে এই ডিএ মামলাটি ছিল, সেখানে আশা করা হচ্ছিল যে এবার বেঞ্চ ভাগ হওয়ার পর তা অনেকটাই নিচে নেমে আসবে এবং দীর্ঘ শুনানি একটা হবে। যাই হোক, দেখা গেল ডিএ মামলাটি 44 নম্বর সিরিয়ালে স্থান পেল। আশা করব প্রথম দিকে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হয়ে 44 নম্বর সিরিয়ালে থাকা এই ডিএ মামলাটিরও দীর্ঘ শুনানি হবে এবং হয় এটা ডিসপোজ হয়ে যাবে বা আবার শুনানি হবে। এই আশা রেখে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।